কাজ হবে। তুই আমার কথা শোন, সইটা তো তুই করেই দিয়েছিস। আরে সে তো উনি বিয়ে করবো বলে লাফাচ্ছিলেন বলে সইটা করে চলে এলাম। কি বলছিস তুই এসব উল্টোপাল্টা? চুপ কর, শোন না কথা বলছি, বটিটা না আগে ছেড়ে দে, কোনো একটা অঘটন ঘটে যাবে, তার থেকে তুই মাথা ঠান্ডা করে কথা বল। আমরা যেতে আজ কথা আর কোনো কথা বলবেন না, আজ এই বটি কথা বলবে। সেটা ছেড়ে আমাকে সবসময় শুধু বন্ধু বলা কেন? আমার ভালোবাসার কোনো দাম নেই। আমি মানছি ভালোবাসাটা হয়তো একতরফা, কিন্তু আমি তো ওনাকে সত্যি সত্যি ভালোবেসেছি। বল তোরা একটা সুযোগ দেওয়া যেত না? উনি একবার মায়ের সাথে কথা বলতে পারতেন না? পারতেন? আমি তো পারতাম, আমি তো চেষ্টা করলেই পারতাম ওনার মায়ের পছন্দের পাত্রী হয়ে উঠতে। বল পারতাম না? কিন্তু দেখ উনি একবার মায়ের সাথে কথা বললেন না। আমি আজ শেষ দেখেই ছাড়বো কথাগুলি সমস্ত অসাধ্য সাধন করতে পারে। চললাম। দাঁড়ান, স্টেশন যাবেন? যাবো। চলুন। দাদা চলুন। কিন্তু দিদি আপনি বটি নিয়ে এত কথা বলবেন না দাদা, মাথা গরম আছে কিন্তু। তাড়াতাড়ি চলুন। দাদা দেখছেন তো হাতে বটি নিয়ে রয়েছে, কেন এত কথা বাড়াচ্ছেন? চলুন না। দাদা কত ভাড়া লাগবে? আসবটির ভাড়াটাও দিয়ে দেবো, বলুন না। না কিছু লাগবে না দিদি, শুধু এই প্রাণটা একটু দেখে নেবে না? আরে আপনি চলুন না তাড়াতাড়ি। আপনি চলুন। শাড়ি পরিয়েছিস মানে আমাকে ডাকতে পারিসনি? মানে ফোন দেখে শাড়ি পরেছিস, কোনো রেসপেক্ট নেই ব্রো আমার ডিজাইনার হিসাবে। টাকা হয়নি? কখন ডাকলি? এই বলছিস শোন, ডিজাইনার তুই শাড়ি পরা, আমি লাইভ করি। এই কি লাইভ করবি? আমি তো লাইভ নিয়ে নেবো। কেন? আরে আমার থানার লোকজন দেখলে কি হবে বুঝতে পারছিস? যাদেরকে আমি অ্যারেস্ট করেছি তারা যদি দেখে কোনো মাথায় না একদম গোবর বলিস। গোবরের কপিরাইট একমাত্র গোবর দিবি। তো জানাই হয়নি, তুই যখন বাবাজি সেজে কথার বাড়িতে গেলি কি বললো? কি আর বলবে, মাথা ভর্তি তো গোবর। যে বাড়িতে গেছি বুঝলি ঝটকা, আপনি বলছে যে বাবা আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কি করবো? তাই বলুন ফারুক বাবু, আমার কিন্তু মেয়েটার জন্য খারাপই লাগছে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।